আরও বিচক্ষণভাবে আমাদেরকে ভালোবাসা কী সেটা জানতে হবে এবং আরও বিচক্ষণভাবে ভালোবাসতে হবে। প্লেটোর সিম্পোজিয়াম নামক একটি বই আছে, প্লেটোর লেখা। এই বইতে তিনি আগাতন নামক একজন শিল্পী ছিল সেই সময়কার, তার আঁকা একটা ছবি ওই বইতে তুলে ধরেছেন। ঠিক আছে, এই মূলত ছবিটা একটা নৈশভোজনের একটি অনুষ্ঠানের একটি ছবি, যেখানে প্লেটোর গুরু সক্রেটিস ছিল, প্লেটো ছিল, এই শিল্পী আগাতন ছিল, আরও অনেক ব্যক্তি ছিল। তো সক্রেটিস সাহেবকে প্রশ্ন করা হয় যে ভালোবাসা কি, ভালোবাসা মানে কি, এই সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি গল্পের এটা বলতেছেন যে আমার গুরুর কাছে এটা আমি প্রশ্ন করেছিলাম, তিনি এভাবে এভাবে সক্রেটিসের উক্তিটা তিনি তুলে ধরলেন। তো সক্রেটিস এখানে বলল যে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা কখনোই ভালোবাসতে পারি না যদি আমরা না ওই মানুষটা যাকে ভালোবাসছি তার কাছ থেকে কিছু না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ভালোবাসতে পারি না। তো কি পেতে পারি? তিনি বলতে চাচ্ছেন কখনোই পারি না যদি আমরা তার থেকে কিছু আশা না করি, তার থেকে কিছু না পাই, তাহলে তাকে আমরা কখনোই ভালোবাসতে পারি না। এটাই হচ্ছে ভালোবাসা, সক্রেটিসের উক্তি। ঠিক আছে, তো তিনি এই বিষয়ে আরও একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন যে কী পেতে পারি, কোনো কিছু স্বার্থ সেটা কি হতে পারে। তো আমরা যে সেই ভালোবাসার মানুষটার কাছ থেকে ভালো সময় চাই, ভালো একটা সময় কাটাতে চাই, এটাও তারই চাওয়া হতে পারে এমনটা। যাই হোক, আমি গভীরে চিন্তা করি না এই বিষয়টা নিয়ে, কিন্তু এটা তো গেল সক্রেটিসের ধারণা। প্লেটো এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করেছেন যে আসলে কি, তার গুরুর উক্তিটাও দিয়েছেন, সেই সাথে তার কিছু লেখা বা তার চিন্তা ভাবনাও তিনি তুলে ধরেছেন। প্লেটো ভালোবাসা সম্পর্কে কি বলতে চাচ্ছেন? প্লেটোর মতে ভালোবাসা হচ্ছে এমন এক জিনিস, আমরা কাকে ভালোবাসি যখন আমার ভিতরে অনুপস্থিত, আমার স্বভাবে অনুপস্থিত এমন কিছু অন্যজনের ভিতরে আমি দেখতে পাই। আমার ভিতরে নাই এমন কোনো ভালো গুণ আমি অন্যর ভিতরে দেখতে পাই, বা অন্যের কোনো ভালো গুণে মুগ্ধ হয়ে আমি সেই ভালো গুণও নিজের ভিতরে আনতে চাই। এটাকেই হচ্ছে ভালোবাসা হিসেবে তিনি সংজ্ঞায়িত করেছেন প্লেটো। ঠিক আছে, প্লেটো এই ব্যাপারে আরও বলতে চেয়েছেন যে ভালোবাসায় আমরা এই মুহূর্তে 2024 সালে এসে আমরা সবসময় চিন্তা করি যে তুমি আমাকে যদি সত্যিই ভালোবাসো তাহলে আমি যেমন এমনটাকেই তুমি ভালোবাসো, কিন্তু প্লেটো এই যুক্তিটাতে কখনোই বিশ্বাস করেন না, এই যুক্তিটাতে কখনো বিশ্বাসও করেনও নাই। তিনি বলতে চেয়েছেন যে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা তখনই হতে পারে যখন আপনি তাকে, যদি তার ভিতরে কোনো বদগুণ থেকে থাকে সেটা থেকে তাকে ওভারকাম করাতে পারেন, বা তার ভিতরে সদ্গুণ ঢোকাতে পারেন, সেটাই হচ্ছে ভালোবাসা। আপনি মানে ওইটাকে তিনি ভুল ধারণা হিসেবে ধরেছেন যে যেমন আছে তেমন হিসেবেই তাকে ভালোবাসা, এটা কখনো ভালোবাসা হিসেবে তিনি ধরেন নাই। এইটার মূল বক্তব্য ছিল যে আপনি যদি কাউকে সত্যিকারে ভালোবাসেন তাহলে তার ভিতরে থাকা বদগুণগুলো সরিয়ে আপনি তাকে সদ্গুণে আনতে সাহায্য করবেন, এবং সেও যদি আপনাকে ভালোবাসে তাহলে সেটা আনন্দে গ্রহণ করে সে তার বদগুণগুলো সরানোর চেষ্টা করবে। বদগুণ না হোক, যে কোনো গুণ